পিগমি মানব সম্প্রদায়, যারা পৃথিবীর সবথেকে খর্ব আকৃতির মানুষ, এরা আফ্রিকার গহীন জঙ্গলে বসবাস করে। শিকারের অভাব, বন জঙ্গল নিধন সহ যুদ্ধ বিগ্রহের কারণে পিগমি সম্প্রদায় আজ অনেকটাই বিলুপ্তির দিকে। আজকের এই ভিডিও থেকে আমরা জানব কোন দেশের সেনাবাহিনী পিগমি মানুষের মাংস ভক্ষণ করেছিল। পৃথিবীতে আজ কতজন পিগমি বেঁচে আছে, পিগমিরা কেন এতটা খর্ব আকৃতির হয়ে থাকে, এছাড়া পিগমি সম্প্রদায় সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পিগমি শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে, যার অর্থ কোনই পর্যন্ত। ব্যবহারিক দিক বিবেচনায় ক্ষুদ্র আকৃতির কোনো কিছুকে বোঝাতে পিগমি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। পিগমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ স্বাভাবিকের থেকে আকারে ছোট আকৃতির হয়ে থাকে, তাই এই জনগোষ্ঠীকে পিগমি বলা হয়ে থাকে। বাঁকা, বুটি, নেতগি সহ আরও অনেকগুলো গোত্রের মানুষের আকার স্বাভাবিকের থেকে বেশি ছোট আকৃতির হয়ে থাকে। বর্তমানে পৃথিবীতে জীবিত পিগমি মানুষের সংখ্যা মাত্র 1 লাখের কাছাকাছি। পিগমি আদিবাসীরা পৃথিবীর সবথেকে প্রাচীন মানব সম্প্রদায়ের একটি। এরা আফ্রিকার জঙ্গলে বসবাস করে থাকে। ইতিহাসের বিভিন্ন সময় পিগমি জনগোষ্ঠীকে অসভ্য, বর্বর, ভয়ঙ্কর বনমানুষ হিসাবে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে, কিন্তু বাস্তবে এই জনগোষ্ঠীর মানুষ শান্তিপ্রিয় একটি জাতি হিসাবে বর্তমানে পরিচিত। প্রাপ্তবয়স্ক একজন পিগমি মানুষের গড় উচ্চতা 6.5 ফুট পর্যন্ত হয়ে থাকে। 12 থেকে 14 বছর বয়স পর্যন্ত পিগমি জনগোষ্ঠীর মানুষেরা স্বাভাবিক উচ্চতা নিয়ে বাড়তে থাকে, কিন্তু 13 থেকে 14 বছরের পর থেকে এদের আর বৃদ্ধি ঘটে না। ফলে 14 বছরের একজন কিশোর এবং 35 বছরের একজন পিগমি মানুষকে দেখতে একই রকমের মনে হয়ে থাকে। বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে জানা যায়, পিগমি জনগোষ্ঠীর মানুষের শারীরিক গ্রোথ হরমোন কম থাকার কারণে 14 বছরের পর থেকে এদের শারীরিক বৃদ্ধি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে এরা আর লম্বা হয় না। এছাড়াও অনেকে মনে করেন পিগমিরা গহীন জঙ্গলের পরিবেশের সাথে মানিয়ে নিয়ে জীবনযাপন করার জন্য তাদের আকৃতি খাটো হয়ে থাকে, কারণ খাটো আকৃতির মানুষ খুব সহজে জঙ্গলের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। পিগমি জনগোষ্ঠীর মানুষ বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে, তবে এদের বেশিরভাগ বসবাস করে আফ্রিকার ঘন জঙ্গলে। আফ্রিকার কঙ্গো এবং ক্যামেরুনের গভীর জঙ্গলে পিগমি জনগোষ্ঠীর মানুষ হাজার হাজার বছর ধরে বসবাস করছে। কঙ্গোর গহীন জঙ্গলে প্রায় 40,000 পিগমি মানুষ এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়। আফ্রিকার বাইরেও কিছু পিগমি মানুষ দেখতে পাওয়া যায়। দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, আন্দামান দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে কিছু সংখ্যক পিগমি মানুষ দেখতে পাওয়া যায়। প্রস্তর যুগ থেকে পিগমি মানুষের উল্লেখ পাওয়া যায়। পিগমিরা প্রায় 3000 বছরের পুরনো জনগোষ্ঠী। একেবারে শুরু থেকে পিগমি জনগোষ্ঠীর মানুষ বন জঙ্গলে বসবাস করে আসছে। বন জঙ্গল এই প্রজাতির মানুষের জীবন জীবিকার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। সবসময় পিগমিরা পৃথিবীর সবুজ বন জঙ্গল রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ পৃথিবী জুড়ে বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার কারণে পিগমি জনগোষ্ঠীর মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। পিগমি মানুষের জীবনযাপন একেবারে সহজ সরল। বন জঙ্গলের বাইরে থাকা মানুষের জটিল জীবনের মতো এদের জীবনে কোনো জটিলতা নেই। বন জঙ্গলের হিংস্র পশু প্রাণীর সাথে বসবাস করলেও পিগমিরা বেশ শান্তিপ্রিয় মানুষ। পিগমি মানুষেরা স্থায়ীভাবে কোনো স্থানে বসবাস করে না। এরা যাযাবরের মতো জীবনযাপন করে থাকে। দল বেঁধে ঘুরে বেড়ানো পিগমিরা নিজেদের জন্য সুবিধাজনক স্থানে পাতা এবং মাটি দিয়ে অস্থায়ীভাবে ঘর তৈরি করে। বাসস্থান পরিবর্তন, শিকার, প্রার্থনা সহ সকল গুরুত্বপূর্ণ কাজের নির্দেশনা দলের প্রধান দিয়ে থাকে। পিগমি জনগোষ্ঠীর নারীরা বেশ পরিশ্রমী হয়ে থাকে। পিগমি নারীরা বাসস্থানের আশেপাশে থেকে ফল, বিভিন্ন ধরনের আলু খাবারের জন্য সংগ্রহ করে থাকে। এছাড়া ছোট ছোট জীবজন্তু যেমন মাছ, কাঁকড়া শিকারের জন্য পিগমি নারীরা বেশ দক্ষ হয়ে থাকে। শিকারে যাওয়ার পূর্বে পিগমিরা প্রস্তুতি গ্রহণ করে। শিকারের সময় বিপদমুক্ত থাকার জন্য এরা বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে। সফলভাবে শিকার করতে পারলে এরা উৎসবের আয়োজন করে। সঙ্গীত পিগমিদের সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। নিজেদের মনের ভাব প্রকাশ করা সহ দেবদেবীর কাছে প্রার্থনা করার সময় পিগমিরা সঙ্গীত পরিবেশন করে থাকে। একেবারে ছোটবেলা থেকে পিগমি শিশুদের শিকার এবং সঙ্গীতের প্রশিক্ষণ দেওয়া হয়। শিকারের আগে এবং পরে এরা সঙ্গীত পরিবেশন করে। সঙ্গীত পরিবেশনের সময় ঢোল সহ নিজেদের তৈরি বিভিন্ন রকম বাদ্যযন্ত্র ব্যবহার করতে দেখা যায়। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের পিগমিরা সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠানে যোগদান করে।
পিগমি জনগোষ্ঠীর মানুষ অতিমাত্রায় কুসংস্কার বিশ্বাস করে। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কুসংস্কার এক বিরাট বাধা। পিগমিরা আধ্যাত্মিকতা বিশ্বাস করে। এদের প্রতিটি দলে থাকে একজন করে ওঝা, যারা দেবদেবীকে খুশি রাখার জন্য বিভিন্ন রকমের পূজা এবং প্রার্থনা করে থাকে। পিগমিরা অনেকগুলো দেবদেবীতে বিশ্বাস করে, যার বেশিরভাগ বন জঙ্গলের সাথে সম্পর্কযুক্ত দেবতা। বাহিরের পৃথিবীতে এরা পিগমি নামে পরিচিত হলেও এই নামের প্রচলন পিগমিদের মধ্যে নেই। পিগমি নামটি পৃথিবীর সভ্য সমাজের মানুষের দেওয়া। পিগমিদের সামগ্রিকভাবে একক কোনো ভাষা নেই। এক এক দলের পিগমি মানুষ আলাদা আলাদাভাবে কথা বলে থাকে, তবে এদের ভাষার মধ্যে অনেক কিছু মিল থাকে। পিগমিরা আলাদা ভাষাভাষী হলেও এরা সাধারণত খুব কম কথা বলে থাকে। প্রয়োজন ছাড়া এক দলের পিগমি অন্য দলের পিগমির সাথে তেমন কোনো কথাবার্তা বলে না। বাঁকা পিগমিরা কঙ্গো এবং ক্যামেরুনের নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করে থাকে, তবে মাঝে মাঝে এদের নদীর ধারেও দেখতে পাওয়া যায়। গুটি পিগমিরা বসবাস করে কঙ্গোর উত্তর দিকের জঙ্গলে। নেতগি পিগমিরা দক্ষিণ এশিয়াতে বসবাস করে। পিগমিরা যুদ্ধ বিগ্রহ, সামাজিক কলহ বিবাদ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছে। এরা নিজেদের বিরোধ মেটানোর জন্য হাসি ব্যবহার করে থাকে। বিরোধ মেটানোর জন্য হাসি এদের প্রধান উপাদান। এরা সংঘবদ্ধ জীবনযাপন করতে পছন্দ করে এবং এদের মাঝে কোনো শ্রেণীবিভেদ বা লিঙ্গ ভেদাভেদ নেই। পিগমিরা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ হলেও ইতিহাসের বিভিন্ন সময় এদের উপর চালানো হয়েছে ভয়াবহ নির্যাতন। নিজেদের শারীরিক আকার এবং গায়ের রঙের জন্য এরা অসংখ্যবার বর্ণবাদের শিকার হয়েছে। রুয়ান্ডা গণহত্যার সময় প্রায় 1/3 পিগমি জনগোষ্ঠীর মানুষকে হত্যা করা হয়েছে। এছাড়া কঙ্গো সেনাবাহিনী নিরীহ পিগমিদের উপর চালায় অমানবিক নির্যাতন। এমনকি পিগমি মানুষকে হত্যা করে তার মাংস পর্যন্ত ভক্ষণ করে সেনাবাহিনীর কিছু সদস্য। এই সব সেনা সদস্য বিশ্বাস করত পিগমিদের মাংস খেলে জাদুকরী শক্তি অর্জন করা যায়। এই সময় পিগমি নারীদের উপর চালানো হয়েছিল ভয়াবহ রকমের যৌন নির্যাতন। পিগমি জনগোষ্ঠীর মানুষ সব সময় সবুজ বন জঙ্গলে শান্তিতে জীবনযাপন করতে পছন্দ করে, কিন্তু পৃথিবীর সভ্য মানুষের কাঠের চাহিদা মেটানোর জন্য আজ অবাধে বন জঙ্গল উজাড় করা হচ্ছে। এর সাথে প্রয়োজনীয় খাদ্য এবং আবাসস্থলের অভাবে আজ বিলুপ্ত হতে চলেছে শান্তিপ্রিয় পিগমি জনগোষ্ঠীর মানুষ। বন জঙ্গল রক্ষা করা না হলে হয়তো অচিরেই পিগমি জনগোষ্ঠী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। পিগমি মানব সম্প্রদায় একটি প্রাচীন ও স্বতন্ত্র জাতিগোষ্ঠী হলেও আধুনিক সভ্যতার প্রসার, বন উজাড়, রোগব্যাধি এবং সামাজিক বৈষম্যের কারণে পিগমিদের অস্তিত্ব আজ হুমকির মুখে। তাদের অনন্য সংস্কৃতি ও জীবনধারণ সংরক্ষণ মানবজাতির বৈচিত্র্য ও ঐতিহ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিগমি সম্প্রদায়ের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন এবং তাদের অধিকার ও সংস্কৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সচেতনতা উদ্যোগ বিশেষভাবে প্রয়োজন। পিগমি সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবনধারা মানব সভ্যতার প্রাচীন ইতিহাসের জীবন্ত নিদর্শন। পিগমি সম্প্রদায় সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।